হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পুজো তো চলেই এলো সামনে, তা বাজার কি আপনাদের সব কমপ্লিট? আজ কিন্তু আমি বাজার করতে যাচ্ছি, ভীষণ খুশি। সকালবেলায় চলে এসেছি বাস ধরতে। স্টেট বাসে করে আমরা যাব বোলপুর। তো এখান থেকে টিকিট কেটে নিলাম, ভাইয়ের পাশেই আমার সিট, ভাই একা বসে আছে। 10:40 থেকে সিউড়ি থেকে বাসটা ছাড়ে। তো 10:40 একদম ঠিক সময় মতোই ছেড়ে দিয়েছে বাসটা। এখন বাসে করে যাচ্ছি, আর বাসে করে বোলপুর যেতে আমাদের ওই 1 ঘন্টা মতো সময় লাগে। তবে লোকাল বাস যেহেতু অনেক জায়গায় দাঁড়ায়, তাই সময়টা একটু বেশি লাগে। স্টেট বাসে খুব একটা বেশি সময় লাগে না। টোটোতে বসে পড়েছি ওখান থেকে নেমে 10 মিনিটের রাস্তা বোধহয়। সেখান থেকে টোটো করে আমরা যাচ্ছি এখন রাধাশ্যাম। বোলপুরের খুব ভালো একটা দোকান। দাদার বিয়ের বাজারও আমরা এই রাধাশ্যাম থেকেই অনেকটা করেছি। আর এই যে আমি আর মা এদিকে বসে আছি। তো দাদার বিয়ের বাজার থেকেই আমি ঠিক করে রেখেছিলাম যে এখানেই আমরা পুজোর বাজার করব। রাধাশ্যাম সুশীল আগরওয়াল লেখা ছিল না দোকানটা সামনে ঢোকার আগে, তো ওই সুশীল আগরওয়ালেই আমরা ঢুকেছি। দাদার বিয়ের বাজার এই সুশীল আগরওয়াল থেকেই আমরা করে গেছিলাম। প্রথমেই চলে এসেছি ছেলেদের সেকশনটা, একদম নিচে আছে ছেলেদের সেকশন। প্রথমে ভাইরা নিজেদের জন্য পুজোতে কিছু জামা দেখে নিচ্ছে। প্রথম দিকে ওদের স্টকটা একদম ভালো লাগছিল না ছেলেদের, আর আমার পার্সোনালি ছেলেদের স্টকটা খুব একটা ভালো লাগেনি। কিরকম একটু পুরনো যুগ টাইপের লেগেছে আমার ছেলেদের স্টকটা। ভাইরা এখানে পাঞ্জাবি দেখে নিচ্ছে। বিয়েতে তো দাদার বিয়েতে অনেকগুলো পাঞ্জাবি ওরা কিনেছে, তো এখন ওরা চাইছে একটু হালকা কাজের পাঞ্জাবি। তো আমি ভাইকে বলছিলাম যে এই সবুজ পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে। ও তো দোলা আনতে যাবে, আমাদের বাড়ির পুজো, তাই পাঞ্জাবি নিচ্ছে। অনেকগুলো পাঞ্জাবি এখান থেকে নেওয়া হলো। তারপর ভাইদের হয়ে গেলে চলে এসেছি মেয়েদের সেকশনটা, মানে আমার জামা কাপড় কিনতে। প্রথমেই আমি বলেছিলাম যে আমাকে কিছু কোয়ার্ড সেটস দেখাতে। এখন তো কোয়ার্ড সেটস খুব ট্রেন্ডিং। তো খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল ওদের কোয়ার্ড সেটসে। আর প্রত্যেকটা কালেকশানই দেখুন ভীষণ সুন্দর। নীলটাও যেমন, আকাশিটাও তেমন, ঠিক পিঙ্কটা। আমি তো এখানে একদম পুরো পাজল হয়ে গেছি যে কোনটা ঠিক মানাবে। তবে আমার সাইজ অনুযায়ী আমাকে জামাটা নিতে হবে। ওখানে বলছিল অবশ্য দোকানে যে বড় হলেও কোনো প্রবলেম নেই, আমাদের এখানে দর্জি আছে, টেকে নেবে। কিন্তু আমাদেরকে তো সিউড়ি ব্যাক করে যেতে হবে, তাই ঠিক মতো আমাদেরকে নিয়ে যেতে হবে, কারণ সবসময় আসা সম্ভব হবে না আমাদের এখানে। তো এই সবুজটা যেটা আমি হাতে নিয়েছি সেটা আমার ভালো লেগেছে, আর আরও কয়েকটা ভালো লেগেছে। তো আমি দিদিকে বলছিলাম যে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো আমাকে খুলে দেখাও, আর আমি ওগুলো ট্রায়াল রুমে গিয়ে একবার ট্রায়াল করে আসবো, দেখি যেটা ভালো লাগছে সেটাই নেবো। সবুজটা ভালো লাগছে না দেখুন, বেশ সুন্দর কিন্তু এই সবুজটা আমার ভীষণ ভালো লেগেছে। আর যেই লালটা খুলছে ওই লালটাও খুব সুন্দর। এই লালটা আমি প্রথমে ভেবে নিয়েছিলাম যে এই লালটাই হয়তো নেব, কিন্তু পরে দেখি লালটা একটু বেশ বড় হচ্ছে আর একটু ছেঁড়া আছে লালটা। তো এই যে সবুজটা আমি ট্রায়াল রুমে একটু দেখছিলাম কেমন লাগছে, তো ঠিকঠাকই লাগছে মনে হচ্ছে। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন তো। তাছাড়াও বিভিন্ন ওয়ান পিসগুলোও দেখে নিচ্ছিলাম, যেমন এই ওয়ান পিসটা, তারপর আবার এই ওয়ান পিসটা। তবে পুজো যে একটা ভাব, নতুন ওটা এই ওয়ান পিসগুলোতে নিয়ে নিই। তবে হ্যাঁ, কিছু দারুণ ভালো জামা ছিল, কিন্তু ট্রায়াল রুমে এতটাই ভিড় ছিল না যে সব জামার ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি ঢুকছি আর সাথে সাথে দেখছি ঠকঠক করছে। তাই কয়েকটা জামার ভিডিওই আমি নিয়েছি। তবে আমি এটুকু বলতে পারি কিন্তু ভীষণ কালেকশান ছিল মেয়েদের জামার। আমি যেই জামাগুলো করেছি সেই জামাগুলো কিন্তু আমি নিইনি। আমার হয়ে যাওয়ার পর আমরা সবাই চলে এসেছি শাড়ির সেকশনটাতে। আর শাড়ির সেকশনটাতে রাধাশ্যামে এত সুন্দর দারুণ শাড়ি আছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু শাড়ির কালেকশন ভীষণ ভালো। যেমন এই কালারটা দেখুন, না সবুজ না, এগুলো সেই ডুয়েল কালার বলতে পারেন। দারুণ সুন্দর কিন্তু এই কালারটা, ভীষণ সুন্দর লাগছিল। তো মা নিজের জন্য, কাকিমা নিজেদের জন্য বিভিন্ন শাড়ি দেখে নিচ্ছিল। আর আমি না শাড়ির নাম একদম মনে রাখতে পারি না, তাও ওনারা কিছু নাম যেমন বলছিলেন, জাল কাতান, আরও সিল্কের ওপর বিভিন্ন শাড়ি, এসবই ওনারা দেখাচ্ছিলেন। আর মারাও দেখছিল। আমরা বাজার করতে ঢুকেছি প্রায় 12টার সময় করে। আর এই দেখুন আমাদের বাজার এখন কমপ্লিট। এখন বাজে প্রায় 4টে, 4:30 মতো। এটা আমাদের বাজার, মানে আমার আর মায়ের। আমাদের বাজার করে আমরা 3টে কুপন পেয়েছি। কুপনগুলো নিয়ে ডিসেম্বর মাসে আসতে বলেছে, তখন আমাদেরকে গিফট দেবে। আর এই বাজারটা হচ্ছে ভাইদের বাজারটা ভীষণ বড় হয়ে গেছিলো। ছোটো কাকিমা বেশ অনেকগুলো শাড়ি, ভাইদের অনেক জামা হয়েছিল। আর এই যে ভাইদের বিলটা অনেকটা বড়, কেন ভিডিওতে ছোট লাগছে, আমি বাড়ি এসে দেখছি, বাট অনেকটা বড় হয়েছিল। সব বাজার কমপ্লিট করে এখন আমরা চললাম আবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকেই আমরা সিউড়ির বাস ধরবো। তো আমাদের মোটামুটি বাজার কমপ্লিট। আর আপনাদের
কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।